নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম এই গরমের একেবারে পারফেক্ট একটি রেসিপি নিয়ে। এই গরমে কিন্তু আমাদের তেল ঝাল মশলা কিছুই খেতে ভালো লাগে না। এই রকম যদি ডালের রেসিপি আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষেও ভীষণ উপকারী আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব মসুর ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি। পাট শাক কিন্তু সকলেই বাড়িতে এই গরমে খেয়ে থাকেন, তবে আমি যেইভাবে করেছি এই রেসিপিটা সেটা শেয়ার করব। আমার রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এক আঁটি পাট শাক নিয়েছি। এরপর পাট শাকগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা হয়তো সকলেই জানেন পাট শাক কীভাবে কাটতে হয়। পাট পাতার মধ্যে যে শিরাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয়, সেটা ফেলে দিয়ে শুধু পাতাটা নিতে হয়। তারপরে এখানে নিয়েছি মুসুর ডাল। এখানে আমি 2 কাপ মতো মুসুর ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবেন। তারপর ডালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসে সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ জল। তারপর জলটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি। জলটা একটু ফুটে আসলে এখানে দিয়ে দিতে হবে মুসুর ডালগুলো। মুসুর ডালগুলো আগেই বললাম ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ডালগুলো সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু পাট শাকটাও আমার বাছা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এবার পাট পাতাগুলোকে কিন্তু আমি একটুখানি ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর এদিকে কিন্তু ডালটাও আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ পরিমাণ মতো। তারপর ঝাল অনুযায়ী দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন অবশ্যই, যে যেরকম ঝাল খাবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পাট পাতাগুলো দিয়ে ভালো করে একটা হাতার সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু ডালের সাথে আবারও পাট পাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব, ওই ধরুন 10 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ঠিক ফিরে আসলাম। পাট পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পাট পাতার থেকে কিন্তু বেশ খানিকটা জলও বেরিয়ে গেছে। এরপর কড়াইটা নামিয়ে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল, যতটা পরিমাণ আর কি এই সম্বারটা দিতে লাগবে। তারপরে দিলাম আমি গ্রেট করে রাখা রসুন আর শুকনো লঙ্কা। এবার হালকা করে একটুখানি ভেজে নেব। যখন একটা রসুন আর শুকনো লঙ্কার ভালো মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে তখন ভাববেন আপনার ফোড়নটার রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হালকা লাল হয়ে গেছে। এরপরে কিন্তু সেদ্ধ করে রাখা মুসুর ডাল আর পাট শাকের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নটাকে। এইরকমভাবে রান্নাটা করলে কিন্তু খুবই ঝটপট হয়ে যায়। হাতে যদি একদমই কম সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন। গরমের সময় কিন্তু ভীষণই উপকারী একটি রেসিপি বলতে পারেন। এরপর ফোড়নটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনিটা এখানে দিলাম যেহেতু শাকের ডাল, তাই জন্য একটু খারখার লাগবে, তাই চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকবে। আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি। এরপরে আমি সার্ভ করে দিচ্ছি। এইভাবে অবশ্যই বাড়িতে একবার মুসুর ডাল দিয়ে পাট শাক রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগে। ভাতের সাথে অসাধারণ লাগবে এই গরমে। তো বন্ধুরা, কিছু হালকা পাতলা খেতে চাইলে এই গরমে কিন্তু এই শাকের ডাল বানিয়ে অবশ্যই খেতে পারেন। আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণই উপকারী একটি রেসিপি। তো বন্ধুরা, অনেকেই পাট শাক অনেক রকমভাবে করেন, তবে আমি এইভাবে করেছি। আপনারা অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।